জয়নগরে আপন জেঠিমাকে দায়ের কোপ মেরে খুন করায় যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ বারুইপুর ফাস্ট ট্র্যাক আদালতের বিচারকের। বাড়িতে কেবল লাইনের তার নিয়ে আসাকে কেন্দ্র করে বচসার জেরে 2013 সালের 14ই আগস্ট রাত 8টার সময় আচমকাই জেঠিমা প্রমীলা সর্দারকে ধারালো দা দিয়ে কোপানোর অভিযোগ ওঠে প্রমীলা দেবীর দেওর হারাধন সর্দারের ছেলে সাহেব সর্দারের বিরুদ্ধে। এই দিনই হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় প্রমীলা দেবীর। সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত সাহেব সর্দার সহ তার বাবা, মা, বোন ও দাদার নামেও অভিযোগ দায়ের করা হয়। অবশেষে বৃহস্পতিবার সেই খুনের ঘটনায় বারুইপুরে ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক কৃষ্ণেন্দু সরকার মূল অভিযুক্ত সাহেব সর্দারকে আজীবন সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। সেই সঙ্গে 5,000 টাকাও জরিমানা করেছেন। একই সঙ্গে এই ঘটনায় অভিযুক্ত বাকি 4 সদস্যকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে। বুধবারই আদালতে বিচারক দোষী সাব্যস্ত করেছিল সাহেব সর্দারকে। বৃহস্পতিবারের এই রায় ঘোষণায় খুশি মৃতের পরিবার। সরকারি আইনজীবী রথীন্দ্রনাথ লস্কর জানিয়েছেন, 14 জন সাক্ষীর সাক্ষ্যদানের মাধ্যমেই মৃতের পরিবারকে ন্যায় বিচার দেওয়া সম্ভব হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। বাড়ি বাড়ি একটা কেবিল তার নিয়ে আমাদের ঝামেলা চলছিল, তাতে আমার মার ওরা কুপিয়ে খুন করেছে। এতে আমাদের আজকের সুবিচার পেয়েছি। সাহেব সর্দার আমাদের মার্ডার করেছিল, তাদের তো আমরা সুবিচার পেয়েছি, এইটা আমরা ধন্যবাদ। ঘটনাটা হয়েছিল কি মানে যে সাহেব সর্দার সে কে হয় এবং সাহেব সর্দার আমার কাকার ছেলে, নিজের কাকার ছেলে জেঠিমাকে মার্ডার করেছে। কি নিয়ে গন্ডগোলটা ছিল? বাড়ির কেবিল তার নিয়ে গন্ডগোল ছিল। কিভাবে খুন করেছিল? বড় দা নিয়ে খুন করেছিল। আজকের আদালতে কি রায় হবে? আজকের হিসেবে সুবিচার পেয়েছি, এইটাই আমরা যাবজ্জীবন কারণ এই আমরা সুবিচার পেয়েছি, এতে আমরা খুশি খুব স্যার। যে যে মারা গিয়েছিলেন সে আপনার কে হয়? আমার মা হয় স্যার। আপনার নাম কি? আমার নাম নিমাই সর্দার। আজকের বারুইপুরের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক কৃষ্ণেন্দু সরকার 2013 সালের একটি ঘটনার যেটি বিচার চলছিল তার রায়দান করলেন। জয়নগর থানার 2013 সালের 14ই আগস্ট জয়নগর থানার অন্তর্গত রামরুদ্রপুরের গ্রামের ঘটনা। এই ঘটনায় সাহেব সর্দার নামক এই আসামি তার নিজের জেঠিমা প্রমীলা সর্দারকে ধারালো দায়ের কোপে তার ডান কলার বনে আঘাত করে এবং তাতে রক্তাক্ত জখম হয়ে প্রমীলা সর্দার তার জেঠিমা মারা যায়। এই কেসের বিচার চলছিল। এই কেসে প্রসিকিউশনের সরকার পক্ষের 14 জন সাক্ষী আমরা দিয়ে সাকসেসফুলভাবে প্রমাণ করতে পেরেছি যে সাহেব সর্দার তার জেঠিমা প্রমীলা সর্দারকে ধারালো দায়ের আঘাতেই তাকে খুন করেছিল। এই ঘটনার সঙ্গে আরও 4 জন হারাধন সর্দার, দুঃখীরাম সর্দার, প্রতিমা সর্দার ও দেবলা সর্দারের নাম জড়িয়েছিল, কিন্তু তাদেরকে আমরা তথ্য প্রমাণের অভাবে এই কেস থেকে সরকার পক্ষের সমস্ত সাক্ষী সাবুত শুনে কোর্ট তাদেরকে খালাস করে দেন। কিন্তু ঘটনা পরম্পরায় কোর্ট তাদেরকে একটা 6 মাসের শান্তিরক্ষার বন্ড দিতে বলে। এই ঘটনায় সাহেব সর্দারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন, তৎসহ 5,000 টাকা ফাইন। আর অন্যান্য যে 4 জন আসামি এই কেসে মুক্ত হয়েছে তাদেরকে
দুজন জামিনদারের অধীনে 3,000 টাকা করে বন্ড দেওয়ার আদেশ দিয়েছে। আজটা কন্ডাক্ট করেছিলাম আমি সরকারি আইনজীবী রথীন্দ্রনাথ নস্কর। আমার সঙ্গে এই কেসে যারা আমাদের এসপি মনিটরিংয়ের যারা সঙ্গে ছিলেন, আমাদের পুলিশ পার্সন জয়ন্তবাবু আছেন, আমাদের সোমনাথ বাবু আছেন এবং অভিজিৎ, আর আমাদের বিশ্বনাথ বাবু তৎসহ আরও আমাদের যারা সঙ্গে ছিলেন বিভিন্ন সাক্ষী সাবুত এবং একে অ্যারেঞ্জ করার জন্য, এবং কোর্টে আমাদের এদের সক্রিয় সহযোগিতায় আমাদের ট্রায়ালটা স্মুথলি চলেছে এবং আমরা ন্যায় বিচার দিতে পেরেছি। এই ন্যায় বিচারের খবর পেয়ে আসামি তাকে গতকালই কাস্টডিতে নেওয়া হয়ে গেছে। আজকে তার সাজা ঘোষিত হলো। এই খবর পেয়ে মৃতার বাড়ির লোক তারা অনেকটাই উৎফুল্ল, তারা মনে একটু শান্তি পেলেন। তার মৃত তাদের আত্মীয়ের সঠিক বিচার পেয়ে তারা খুব উৎফুল্ল এবং খুশি।